আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান রব্বিল আলামিনের। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সেই সাথে ইউটিউব চ্যানেল সংবাদ পরিক্রমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ইতিমধ্যে আপনারা যে রুমটি দেখতে পাচ্ছেন, এই দুইটা সিট দেখতেছেন বেড। তারা সফরে আছে, বাংলাদেশের ছুটিতে গেছে। অবশ্যই আর এক দেড় মাস পরেই তারা আবার ফিরে আসবে তাদের কর্মস্থলে। তো সবাই আর কি একটা মার্কেটে জব করে, শপিং মলে। আর এই সিটে নিয়ে আসেন, উনিও ডিউটিতে গেছে। উনির বেডটা আজকে রোদ্রে হয়তো শোকা দিছে, উনিও ডিউটিতে আছে। ইতিমধ্যে আমার ছোট ভাই একটা খুব আদরের ওর ডিউটিতে গিয়েছিল, যদিও হয়তো বা একটু আধা ঘন্টা আগে ছুটি নিয়ে আসছে। হয়তো শরীরের অসুস্থতা মানুষের থাকতেই পারে। তো তার সাথে আপনাদের একটু পরিচয় করে দিব। এই দেখতে পাচ্ছেন। তো অবশ্যই সবার উদ্দেশ্যে ভাই, তোমার নামটা কি অবশ্যই বলো। মোহাম্মদ মিলন। তোমার বাংলাদেশের কোন জেলা, কোথায়? আমার জেলা কুমিল্লা। কুমিল্লা সদর না কোন উপজেলায়? উপজেলায়। উপজেলার নাম কি? মনোহরগঞ্জ উপজেলা। মনোহরগঞ্জ। ধন্যবাদ। তো তুমি এখানে, তো আপনাদেরকে আমি জানাই, ও যখন প্রথম এখানে আসে অনেক কষ্ট বোধ করছিল, মনটা বসছিল না। তখন আমি এখানেই ছিলাম। তখন আর কি 2 বছর আর মানে তখন নতুন আসে তখন অনেকটা টেনশন ফিল করছিল, কান্নাকাটি করছিল। আসলে নতুন যারা আছে মনটা বসে না। সবার সাথে যখন মিসিং হয়ে যায়, সবার সাথে যখন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, তখন কাজের ক্ষেত্রে সবারই ভালো লাগে। তো তুমি এখানে কয় বছর যাবত আছো ভাই? আজকে 3 বছর যাবত আছি এখানে 3 বছর যাবত আছে। তো ছুটি তো গেছিল তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ 2.5 বছর শেষে ছুটিতে একবার গেছি, এখন আবার আসছি। 2.5 বছর আগে উনি ছুটিতে গেছিল। তো যাই হোক, সরি, 2.5 বছর পরে উনি ছুটিতে গেছে। এই কিছুদিন যাবত আর কি দেশে থেকে ফিরে আসছে। তো যা হোক, এই যে মা বাবা ভাই বোন, যেহেতু তুমি তার বিয়ে করো নাই? না, বিয়ে করিনি এখনো। মাশাআল্লাহ। সামনের বারে করব। তো ইনশাল্লাহ নিয়ত আছে উনি সামনের বারে আর কি বিয়ে শাদী করবে। তবে এই যে বাবা মা ভাই বোনটা এখানে আসছো, তোমরা কয় ভাই বোন? আমরা 3 ভাই বোন। বড় বোনের বিয়ে হয়ে গেছে আর আমি বড়। আমি এখন পরিবারে হাল ধরছি। ইনশাল্লাহ আল্লাহ যেন তোমাকে সফলতা দান করেন। উনি সংসারে হাল ধরছে, যেহেতু বোনটা বিয়ে হয়ে গেছে, এখন সংসারের একমাত্র উপার্জনকারী এই ভাইটা। অর্জন সবাই দোয়া করবেন মনের অন্তরস্থল থেকে। তবে বাবা মাকে যে রাইখা আসছো এখানে, কেমন অনুভূতিটা কেমন লাগে তোমার? খুবই বিচ্ছিন্ন অনুভূতি ভাই। না পারতে এখানে আসছি, কিছু করার নাই, টাকা পয়সার জন্য আসছি। মা বাপরা রাইখে এত দূরে কেউ আসে? এটা একটু বাস্তবতা কথাই, যেহেতু বাবা মাকে রেখে অনেক আত্মীয় স্বজন দূরে রেখে এখানে প্রবাস জীবনে থাকাটা একটা কষ্টজনক। তো এখানে আছি, অনেক প্রবাসী ভাইরা আছে, সবার সাথে মিলে দিলে থাকে। তো ইনশাল্লাহ আশা করি দেশে যায় বাবা মার স্বপ্ন পূরণ করে অবশ্যই বাবা মার পাশে থেকে। তো বাবা মায়ের পছন্দ মতোই বিয়ে শাদী করার চিন্তা ভাবনা, না নিজের কারো সাথে কোনো সম্পর্ক আছে? তো একটু বলো। প্রথমে বাবা মা দেখবে, তারপর আমি মেয়ের সম্বন্ধে খোঁজ খবর নেব। যদি ভালো হয় তাহলে বাবা মার কথাই থাকলো, আমার কথাও থাকলো, এরকম। বাহ, অসংখ্য ধন্যবাদ। এরকম কথা আসলে কেউ বলেই না। এখনকার ছেলেপেলের যে অবস্থা, ওর দায়িত্বটা পুরো বাবা মার উপরেই দিয়ে দিছে। বাবা মার পছন্দ মতো আগে দেখবে, বাবা মার পছন্দ হলে তারপরে নিজে থেকে, যেহেতু নিজের সংসার করে খাবে মেয়েটিকে নিয়ে, নিজের একটু দেখার চিন্তা ভাবনা আছে, কিংবা তার সম্বন্ধে একটু জানার দরকার আছে। তো ডাইনে বামে থেকে হয়তো উনি শুনবেন, জানবেন। তারপরে হয়তো এমনও বিষয় হয় যে মেয়ে বাবা মা পছন্দ করলো, বাবা মার পিছনে ঘটনাগুলো বাবা মা হয়তো জানে না, এগুলো অবগত না। সেই ক্ষেত্রে ও নিজে থেকে একটু এখানে চেষ্টা করবে যে তার ব্যাকগ্রাউন্ডে কেমন অবস্থা, সে কেমন ছিল, এই আর কি, তাই না? তো যা হোক, এখানে তো আবার পুনরায় আর 2 বছর হইলে আবার ইনশাল্লাহ আশা করি ছুটিতে যাবা। ইনশাআল্লাহ। তো ডিউটি করো এই যে শপিং মলে, এখানে কেমন লাগে আর কি ডিউটি করার সময়? 12 ঘন্টা করে ডিউটি। কোনো কষ্ট না। ডিউটি কাজ একদম বাড়ে না, কাজ পাতলা। কাজে সমস্যা হচ্ছে ঘুমের সমস্যা। ঘুম মনে করে যে ডিউটি 13 ঘন্টা 14 ঘন্টা করা লাগে, 2 শিফটে ডিউটি। ঘুম একবারে যায় 6 ঘন্টা, আর একবারে যায় 3 ঘন্টা। তো ঘুম তো শুইলে তো আর ঘুম আসে না, ঘুম আসতে আসতে লেট হয়। 6 ঘন্টা সময় দেয় ঘুমানোর জন্য, হয়তো 2 ঘন্টা মোবাইল টিভি খাওয়া দাওয়া করি, গা গোসল ধুয়ে হয়তো এই 2 ঘন্টা এমনি জায়গা বাকি থাকে। 4 ঘন্টা ঘুমাই। 4 ঘন্টাকে ঘুম আসে না, ঘুমাইতে 1 ঘন্টা লাগে। 3 ঘন্টা ঘুমাই, আর দুপুরবেলা 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমাই। টোটাল পুরো দিনে 5 ঘন্টায় ধরেন ঘুমাই। এই 5 ঘন্টা ঘুমকে একটা মানুষের লাগে উপকার। ডাক্তাররা বলেছে, সব বিজ্ঞানীরা বলেছে, কমপক্ষে একটা মানুষের দৈনিক 8 ঘন্টা ঘুমাইতে হবে। ঠিক আছে?
ডিউটিটা কোনো কষ্ট নেই, কষ্ট হচ্ছে ঘুমের সমস্যা, ঘুম একবারেই কম যাওয়া পড়ে। অসংখ্য ধন্যবাদ। তো আপনারা শুনলেন আমার প্রিয় ভাইয়ের কথাগুলা। আসলে ডিউটির অতটা কষ্ট না, ঘুমেরই কষ্ট। প্রবাস জীবনটা অ্যাকচুয়ালি ডিউটি টাইম টু টাইম ডিউটি করতে হয়, ঘুমের অনেক কষ্ট হয়। তো আসলে শুনলেন তার মনের কথাগুলা। তো সবাই তার জন্য অবশ্যই মনে থেকে একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন তার উদ্দেশ্যকে সফলতার দিকে এগিয়ে যাইতে পারে, আমরাও দোয়া করি। তো যা হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত আজকের ভিডিওটা এখানেই। নেক্সট টাইম ইনশাল্লাহ আরও কিছু দেওয়ার আশা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।